উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়াকে তার দেশের সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুমকি অনুভব করলে উত্তর কোরিয়া যেকোনো সময় প্রতিবেশী দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসে কিম এই হুঁশিয়ারি দেন। কিম জং উন বলেন, সিওল কোনো ধরনের আপত্তিকর আচরণ করলে উত্তর কোরিয়া ইচ্ছামতো ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। কিমের মতে, দক্ষিণ কোরিয়ার সম্পূর্ণ পতন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পারমাণবিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়ে কিম বলেন, আগামী 5 বছর দেশের পারমাণবিক অস্ত্রাগার আরও শক্তিশালী করা হবে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে বর্তমানে উত্তর কোরিয়ার কাছে প্রায় 50টি পারমাণবিক অস্ত্র রয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিম স্পষ্ট করেছেন, পারমাণবিক রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করাই তাদের দলের মূল লক্ষ্য। সামরিক আধুনিকায়নের পরিকল্পনায় কিম পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র এবং অত্যাধুনিক ড্রোন তৈরির নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে কিম বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান নাকি স্থায়ী সংঘাত, আমরা দুটোরই জন্য প্রস্তুত, তবে কোনটি বেছে নেবে তা যুক্তরাষ্ট্রের হাতে। তিনি শর্ত দেন যে যদি ওয়াশিংটন তাদের শত্রুতামূলক নীতি পরিহার করে এবং উত্তর কোরিয়াকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে মেনে নেয়, তবে সুসম্পর্ক সম্ভব। কংগ্রেস শেষে এক সামরিক কুচকা আওয়াজে কিমের কিশোরী কন্যা কিম জু আইকে শীর্ষ সামরিক নেতাদের পাশে দেখা গেছে। গুঞ্জন রয়েছে, তাকে ইতিমধ্যে দেশের পারমাণবিক বাহিনী পরিচালনকারী মিসাইল অ্যাডমিনিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রমিতি কিবনে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।